আল্লাহর নবী বলেছেন প্রকৃতপক্ষে মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তার মানে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তার মানে মুমিন যে হবে রে, মুমিনের উচিত নিজে যেটা ভালোবাসবে তার ভাইয়ের জন্য ভালোবাসবে, এটা মুমিনের উচিত হয়ে যাবে। এবার একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বিশ্বনবীর বেশি বেশি হাদিসগুলোকে শ্রবণ করতেন। যতগুলো রাবী হাদিস বর্ণনা করেছেন, যতগুলো সাহাবী হাদিসগুলোকে বর্ণনা করেছেন, সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বয়ং বলছেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আমার হাত ধরে পাঁচখানা কথা বলেছিলেন। 1 নাম্বার থেকে 2 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত 4-5-5টা কথা বলেছিলেন। তার ভিতরে 3 নাম্বার হলো আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, তাকুন মুমিনান, তবে তুমি ঈমানদার হয়ে যাবে, তবে তুমি মুমিন হয়ে যাবে। তার মানে বিশ্ব নবীর ভাষা তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো। প্রতিবেশী কাকে বলা হয়? সেই জায়গাতে আপনি বসবাস করছেন, আপনার ডানে বামে সামনে পিছনে যেইগুলো বসবাসকারী ব্যক্তিত্বগণ আছেন এদেরকে এদের সঙ্গে যেন সৎ চরিত্রবান হয়ে যেতে হবে, এদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তো বিশ্ব নবী বলেছেন, তোমার আশেপাশে যেইগুলো বাড়ি আছে রে, তোমার প্রতিবেশীর দেখভাল করো, তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করো, তো তাকুন মুমিনান, তবে তুমি ঈমানদার হয়ে যাবে। নাম্বার 4 হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অন্যদের জন্য সেটা পছন্দ করবে। তার মানে তিরমিজির হাদিস, বুখারীর হাদিস আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস 13 নম্বর হাদিস নবীজি বলেছেন, তুমি যেটা পছন্দ করবে সেটা তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আর এটা তিরমিজি 2305 নম্বর হাদিস। আল্লাহর নবী আবু হুরায়রার হাত থেকে ধরে বলেছিলেন, আবু হুরায়রা তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অন্যদের জন্য পছন্দ করে নেবে। সেটা বাড়িতে হবে, গাড়িতে হবে, ট্রেনে, স্টেশনে, এয়ারপোর্ট, জলহীন প্রান্তে, জলে, সমুদ্রে, যেখানে তুমি মানুষ মনের ভিতরে যেখানে তুমি থাকো না কেন, সদা সর্বদা সব জায়গায় তুমি যেটা পছন্দ করবে অন্যদের জন্য পছন্দ করবে। হাদিসগুলো যদি আমরা মেনে নিতে পারি, তাহলে বিশ্ব নবীর হাদিসগুলো যদি আমরা মেনে নিই, তাহলে পশ্চিমকালেও ট্রেনে, স্টেশনে, রাস্তাঘাটে কোথাও যেন বিচ্ছেদ হবে না, মারামারি হবে না, রাহাজানি হবে না, একে অপরের যেন দ্বন্দ্ব হবে না। আজকে আমরা একটা কথা মনে রাখেন, পৃথিবীর বুকে সব চাইতে কাছের আত্মীয় কে না তো ভাই, পৃথিবীর বুকে সব চাইতে কাছের আত্মীয় কে না তো ভাই। আর বর্তমান সময় দেখা যায় ভাই ভাইকে যেন হত্যা করে দেয়। কেন হত্যা করে দেয়? কেন? বিশ্ব নবীর হাদিস তুমি যেটা পছন্দ করবে তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। যখন তার আপা মা পিতামাতা যখন মৃত্যু হয়ে মৃত্যুবরণ করে, পিতামাতা যখন মারা যায়, তখন তার বড় ভাই যখন জমির অংশটাকে নিয়ে ভাগ বন্টন আরম্ভ করে দেয়, তখন যার ক্ষমতা বেশি আছে, যার ক্ষমতা আছে, তার বড় ভাই ছোট ভাইদেরকে নরম অংশগুলো যেন ভাগ দিয়ে দেয়। এমন ভাই আছে তার বোনদেরকে যেন মেরে নাই, কার বোনদেরকে জমির ভাগ দেবে না। কার মানে যারা ইমানদার হবে তারা নিজে যেটা পছন্দ করবে, কার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তো তার ভাইদেরকে যখন নরম অংশটা দিয়ে দেয়, তখন শয়তান কুমন্ত্রণা দিয়ে দেয়, তোমার বড় ভাই তোমাকে নরম অংশগুলো দিয়ে দিল। এইভাবে শয়তানের কুমন্ত্রণায় ছোট ভাই বড় ভাইয়ের উপরে যেন হাত উঠিয়ে দেয়, এমনকি এমন প্রমাণ আছে হত্যা করে দেয়। কেন? বিশ্ব নবী বলেছেন, ও আমার উম্মত
লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি, তুমি যেটা পছন্দ করবে সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবে। তাহলে তুমি ঈমানদার হতে পারবে, নচেত ঈমানদার হতে পারবে না। এবার দেখেন আল্লাহর কোরআনের আয়াত সূরা আল ইমরান আয়াত নাম্বার 28, আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মুমিনগণ যেন মুমিনের সঙ্গেই যেন বন্ধুত্ব করে। তার মানে মুমিনের কাজ হবে মুমিন যেন মুমিনের সঙ্গেই বন্ধুত্ব করবে। ওয়া মান ইয়াফআল যালিকা, আমার আল্লাহ বলেছেন মুমিনকে মুমিন বন্ধুত্ব করবে, কাফেরের সঙ্গে যেন মুমিন যেন বন্ধুত্ব না করে। ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকমটা করবে ফালাইসা মিনাল্লাহ, যারা ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করে নেবে, তো আমার আল্লাহ বলেছেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। মুমিন এর বৈশিষ্ট্য হবে মুমিনের উচিত হবে মুমিন যেন মুমিনকে বন্ধু বানাবে, এটা মুমিনের উচিত। কেন? আমার কাছে ভালো করে শুনে, যখন আপনি ঈমানদারকে মুমিনকে আপনি বন্ধু বানাবেন তখন আপনার ইবাদতের সুবিধা হবে। বাজারে যান, জলসাতে আসেন, যে কোনো পর্যায়ে বন্ধু যদি ভালো হয় ঈমানদার হয় তবে আপনার ইবাদতের সুবিধা হবে। এইজন্য আল্লাহ বলেছেন যে তুমি যখন বন্ধুত্ব করবে কাফেরের সঙ্গে না, বন্ধুত্ব হবে মুমিনের সঙ্গে। তার মানে এবার একটা আয়াত দেখেন মুমিনের বৈশিষ্ট্য কি হতে পারে। কোরআনের আয়াত সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভালো করে শুনেন, আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, হে মুমিন সকল, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ভালো করে শুনে, মুমিনের বৈশিষ্ট্য হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার যে কটা মানুষ ফজরের সালাত আদায় করেন, নিজেকে 5 ওয়াক্তের নামাজি বলে দাবি করেন, নিজে তাহাজ্জুদের সালাত আদায় করেন, কেন? নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এমন মানুষ আছে এত কনকনে শীতের রাত্রিতে ঠান্ডা পানিতে উযু করে 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে। কেন তাহাজ্জুদের সালাত আদায় করে? না তো জাহান্নাম থেকে বাঁচার জন্য। যখন তাহাজ্জুদের সালাত শেষ হয়ে গেল, ফজরের আজান যখন হয়ে গেল, তখন ফজরের আজানের পর 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করলো। কেন? তো বিশ্বনবী বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাতের কতটা মূল্য রয়েছে। রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাতের কতটা দাম, কতটা মূল্য রয়েছে। বিশ্বনবী বলেছেন পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে 2 রাকাত ফজরের সালাতের মূল্য রয়েছে, 2 রাকাত ফজরের সুন্নাতের মূল্য রয়েছে। তার মানে আপনি এত বড় আমল করে নিলেন, ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে নিলেন। আর আমার বলা বাহুল্য কথা এতটুকু, হাজী আব্দুল সাত্তার জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করলো, ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করলো, কিন্তু তার ছেলে মেয়েদেরকে 18 বছরের 20 বছরের যেন তার মেয়ে বাড়িতে ঘুমিয়ে আছে, তার ছেলে বাড়িতে ঘুমিয়ে আছে, তাদের বয়স একবারে 16, 17, 18, 20 মধ্যে। তার হাজী আব্দুল সাত্তার কি একবার বলল না
আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুর রহমান, জরিনা, ফাতেমা, সুলতানা ওটো বেটি সালাত আদায় করে নাও। তার মানে হাজী সাহেব একবার নিজে সালাত আদায় করলো, আর যখন ফজরের সালাত শেষ হয়ে গেল একবার তো তাদেরকে ঘুম থেকে উঠালো না, সালাতের কথা তাদেরকে বলল না। আর সালাতের শেষে বাড়িতে খবরটা নেবে আমার বিবিটা সালাতে দাঁড়িয়েছে কি উঠেছে কি ওঠে নাই, আমার ছেলে মেয়েরা সালাতে উঠেছে কি ওঠে নাই, ছেলে মেয়েদেরকে খবর নিতে হবে। ওই হাজী সাহেব চায়ের দোকানে শুরু করে চায়ের দোকান চলে গেল, ফজরের সালাত আদায় করে কারবালা ওই বাজারে চায়ের দোকানে 8টা পর্যন্ত এক কাপ চা খেয়ে যেন গল্প করে। তার ছেলে মেয়ে 18 বছর 20 বছরে, তার স্ত্রী জরিনা খাতুন যেন ঘুমিয়ে আছে, তার নিজের স্ত্রী পর্যন্ত সালাত আদায় করলো না। তো হাজী আব্দুল সাত্তারের কোনো যেন মাথায় ব্যথা নাই। সেটাই আমার আল্লাহ বলছেন মুমিন যারা হবে রে তারা নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহালকে বাঁচাবে। আর যারা মুমিন হতে পারে না নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। সে রাত্রে এত কষ্ট করে ইবাদত করলো সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু তার আহাল পরিবারকে যেন একবারে মুখে উচ্চারণ করে বলল না। তার মানে মুমিনের বৈশিষ্ট্য এটা হতে পারে না, নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। কারণ বিশ্বনবী বলেছেন বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বলেছেন নিজ নিজ দায়িত্বশীল, আপন আপন দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে যেন জিজ্ঞাসিত করা হবে। তারপরে নবীজি বলেছেন আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। তার পরিবারের অভিভাবক হলো আপনার 3টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, আপনার একজন স্ত্রী আছে, আপনার পরিবারে আপনার অধীনস্থে 7 জন জন ব্যক্তি রয়েছে। এই আপনার অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে যেন জিজ্ঞাসিত করা হবে। তার মানে আপনি আপনার পরিবারের অভিভাবক, আপনার ছেলে মেয়ে যদি সালাত আদায় না করে, নিজের স্ত্রী যদি সালাত আদায় না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছে তোমরা নিজ নিজ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তাহাজ্জুদের সালাত আদায় করলে, ফজরের সালাতটাকে জামাতের সঙ্গে আদায় করলে, আর তোমার গোটা পরিবারটাই যেন ঘুমিয়ে আছে, সকাল 8টার সময় যেন ঘুম থেকে ওঠে, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। যে কথাটা বললাম, যতগুলো মুরব্বী আমার আব্বার বয়সের, আপনারা নিজে একবার অন্তর থেকে একবার বলেন যে ফজরের সালাত যারা আদায় করছেন পরিবার নিজের ছেলেকে কয়দিন এনেছে? যে আপনার 5টা ছেলে আছে, 3টা ছেলে আছে, যেই মুরব্বিগুলো 10 জন মসজিদে আসে সালাতের জন্য, ওর 10 জন মুসাল্লি অন্তত 10 দুগুণা 20টা তো ছেলে আছে, 10টা এসেছে, বয়স 30, 10টা এসেছে, জি আসে, তাদেরকে তো বলতে হবে, বলে না জি? তাহলে এটা আসল ভালোবাসা? নিজের জাহান্নাম থেকে বাঁচবেন, আহাল পরিবারকে জাহান্নামে ঠেলে দিবেন, এটা আসল ভালোবাসা? জি না, এটা ধোঁকা। এবার দেখেন বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি, আনসারীদের এক ব্যক্তি নবীজির কাছে এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে। ভালো করে শুনে পয়েন্টগুলো মনে রাখেন। মুমিন যে হবে মুমিনের সঙ্গে বন্ধু বানাবে, মুমিন যে হবে সে নিজের জাহান্নাম থেকে বাঁচবে, তোর আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার মুমিন যে হবে সেই ব্যক্তি মরণকে বেশি বেশি স্মরণ করবে। হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে?
আল্লাহ রাসূল তখন উত্তরে বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান মুমিন। তার মানে দুনিয়ার বুকে চালাক ব্যক্তিকে না তো সর্বদা মাঠে ঘাটে ঘাটে বাজারে প্রতিষ্ঠিনে চলহীন প্রান্তে যে কোনো জায়গায় থাকবে না তো বেশি বেশি মরণকে স্মরণ করবে। বিশ্বনবী 2 নম্বরে বললেন, দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি মরার জীবনের পর মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে। বিশ্বনবী বললেন 2 নাম্বার সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি সেই যে ব্যক্তি দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য সে আমলগুলোকে রেডি করে নেবে। কেননা আমার আল্লাহ বলেছেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের উচিত যেন আখিরাতের জন্য পরকালের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেয়। কোরআনের আয়াত সূরা আল কসাসের ৭৭ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন তাগিফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা দান করেছি তা থেকে তোমরা আখিরাতের জন্য ঘর অনুসন্ধান করে নাও। তার মানে যারা চালাক হবে এরা মওতকে যেন বেশি বেশি করে স্মরণ করবে, আর যারা চালাক ঈমানদার হবে তারা যেন বেশি করে আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে। এবার আমার দিকে দেখেন বিশ্বনবী কেন বললেন যেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান মুমিন হয়ে যাবে। তিরমিজি শরীফ হাদিস 2307 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মাউত, মওতটাকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবীর হাদিস স্বয়ং বিশ্বনবী বলেছেন উম্মত তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আল্লাহর নবী কেন মওতকে বেশি বেশি করে স্মরণ করার কথা বলেছেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদি বিল্লাল্লাহ, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু, পৃথিবীর যতগুলো চাচ্ছে কোন বাণী, দুনিয়ার যতগুলো মজা, দুনিয়ার যতগুলো স্বাদ, সমস্ত কিছু মজা দুনিয়ার স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। যখন আমি আপনি মরণকে বেশি বেশি করে স্মরণ করব তখন দুনিয়ার যত মজা, দুনিয়ার যত স্বাদ সেটা আমার আপনার কাছে থেকে যেন সেটা হারিয়ে যাবে। এবার দেখেন দুনিয়ার মজা এমন একটা বস্তু যেটা আপনার কাছ থেকে যখন মুছে যাবে, মরণের স্বাদটা যখন আপনার কাছ থেকে দুনিয়ার মজা যখন হারিয়ে যাবে তখন আপনার যেন ইবাদতে যখন আপনি যেন মনোযোগী হতে পারবেন। হারিস বিন মালিক বিশ্বনবী বলেছেন, হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক তুমি বলো। তখন বিশ্বনবীকে বলেছিলেন আল্লাহর নবী আমার সকালবেলা যেন প্রকৃত ইমানদার হিসাবে, প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। বিশ্বনবী তখন বললেন হারিস বিন মালিক তুমি বলো তুমি যে নিজেকে তুমি নিজেকে পাকা ইমানদার বলে দাবি করেছো, আমার সকালবেলা যেন ইমানদার মুমিন হিসাবে কেটেছে। আল্লাহর নবী তখন বললেন প্রত্যেকটা কথার জন্য হাকিকত থাকে, সত্যতা লুকিয়ে থাকে। হারিস বিন মালিক তুমি বলো তুমি যে নিজেকে ইমানদার বলে দাবি করছো এর তিন তুমি প্রমাণ করেছো বলো। তখন হারিস বিন মালিক বললেন তিনটা কথা বলেছিলেন আল্লাহর নবী। প্রথম নাম্বার আমার পৃথিবীর দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ যেন আমাকে ভালো লাগছে না। আমি দিনের সময় আমি যেন শুরু সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যেন অনাহারে থাকে, সিয়াম পালন করি আমি যেন দিনের সময় যেন পিপাসার্থ অবস্থায় কাটিয়ে দেই।
তিন নাম্বার বলেছিলেন বিশ্ব নবীকে আমি রাত্রি বেলায় যেন বেশি বেশি করে ইবাদত করে, এই জন্য আমি নিজেকে ইমানদার বলে দাবি করেছি। তার মানে ইমানদার সে হবে দুনিয়া থেকে ভালো লাগবে না, দুনিয়ার মজা দুনিয়ার স্বাদ যেন তাকে হারিয়ে যাবে, আর মসজিদে সদা সর্বদা যেন সে থাকবে আল্লাহর ইবাদতে যেন নিয়োজিত থাকবে। আল্লাহর নবী একদিন তার সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, হাদিসটা তিরমিজি শরীফের হাদিস 2527 নম্বর হাদিস। বিশ্ব নবী সাহাবীদেরকে বলছেন, আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এমন একটা জান্নাত আছে, এমন একটা দামি জান্নাত রয়েছে যার ভিতর থেকে যেন বাহির দেখা যায়, আর যার বাহির থেকে যেন ভিতর দেখা যায়। নবীজি বলছেন এমন একটা দামি জান্নাত রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, যার ভিতর থেকে যেন বাহির দেখা যায়। আল্লাহর নবীকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর দামি জান্নাতে কারা যাবে, কি আমল করলে এত সুন্দর দামি জান্নাতের ভিতরে যাওয়া যাবে? আল্লাহর নবী তিনখানা আমলের কথা বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। এক নাম্বার নবীজি বললেন লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা ভালো হবে সেই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে। দুই নাম্বার নবীজি বললেন ওয়া আদামাস সিয়াম, যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে। রমজান মাসের ফরজ সিয়াম এটা আমাদের উপরে ফরজ, এই ফরজ সিয়াম ব্যতীত যতগুলো নফল সিয়াম আছে, মুহররমুল হারামের মাসে নফল সিয়াম রয়েছে, শাবান মাসের সিয়াম রয়েছে, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম আছে। এক কথায় যারা নফল সিয়াম গুলোকে এমনিতেই যেন বিশ্বনবী মাসে 3 দিন যেন সিয়াম পালন করতেন, আল্লাহর নবী সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন, সোমবারের দিন বৃহস্পতিবারের দিন। এইভাবে যারা নিয়মিত নফল সিয়াম আদায় করবে, বিশ্বনবী বলেছেন যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে তারা এত সুন্দর দামি জান্নাতে চলে যাবে। নাম্বার 3 নবীজি বললেন ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, যারা রাতে সালাত আদায় করবে মানুষ যখন ঘুমিয়ে যাবে। আপনাদের শামসেরগঞ্জ থানা কাজীনগর যেগুলো কারবালা এলাকা যতগুলো আছে, এই সমস্ত এলাকার মানুষ সকলেই যেন ঘুমিয়ে আছে, কারো যেন সারা পাওয়া যায় না। কেমন অবস্থায় যেন আপনি বিছানা থেকে একাকে উঠে গেলেন, এমন সময় বিছানা থেকে উঠে গেলেন নিজের স্ত্রী পর্যন্ত জানে না, নিজের হাল পরিবার জানে না, পিতা মাতা পর্যন্ত জানে না। এই সময় রাত্রে উঠে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে গেলেন, বেশি বেশি ইবাদত করতে লাগলেন। তার মানে যারা রাত জেগে 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 বেশি করে ইবাদত করবে, মানুষ যখন ঘুমিয়ে যাবে, বিশ্বনবী বলেছেন সেই ব্যক্তি যেন এত সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে। তার মানে যারা ঈমানদার হবে এরা তাহাজ্জুদের সালাত আদায় করবে, এরা রাত্রিতে ইবাদতের মধ্যে যেন লিপিবদ্ধ হয়ে যাবে। কেননা আমার আল্লাহ স্বয়ং বলেছেন কোরআনের আয়াত সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা মুমিন যারা হবে এরা রাত্রিতে না খেয়ে তেল দিয়ে যেন সারা রাত যেন ঘুমাতে পারে না। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, মুমিন তারাই হবে রে যারা রাতে কম 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 ঘুমাবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর শেষ রাত্রিতে যেন আল্লাহর কাছে ইস্তিগফার করবে। যখন ফজরের আগে যখন একবারে ফজরের 1 ঘন্টা আগে আধা ঘন্টা আগে তার জীবনের ছোটগুলো তার ভুল ত্রুটি আছে কাউকে জানাবে না, তো আল্লাহকে স্বয়ং বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমার রব নিজের আত্মার প্রতি জুলুম করেছে তুমি ক্ষমা করো, যদি গেলে তুমি ক্ষমা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাত্রিতে যেন ইমানদার যারা হবে এদের দিনের বেলাতে উঠা বসা লেনদেন ক্ষেত খামার অফিস আদালতে যে কোনো জায়গায়
পারে। 13টা মানুষ বলতে পাপ হবে। আদম সন্তান যেন প্রত্যেকে আদম সন্তান পাপের ভিতরে যেন জড়িয়ে আছে। আমরা যদি আদম সন্তান যদি পাপ না করতাম, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন, অন্য জাতি যেন তৈরি করতেন। আদম সন্তান তো পাপ করবে, এটাই স্বাভাবিক। যখন আপনার খামার দ্বারা যখন কোনো ভুল হয়ে যাবে, সদা সর্বদা নিজেকে লজ্জিত হয়ে অপমানী ভেবে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। তার মানে আল্লাহর নবী বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রথম পাপী সেই ব্যক্তি তওবা করবে, পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, এই ব্যক্তি হলো সবচাইতে উত্তম পাপী। তার মানে আমার বলা বাহুল্য কথা এতটুকু, যারা ঈমানদার হবে এরা কম করে ঘুমাবে, রাত্রিতে যেন ইবাদতে এরা লিপ্ত হয়ে যাবে, তাহাজ্জুদের ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, এক কথায় রাত জেগে যেন কম ঘুমাবে, রাত জেগে যেন বেশি বেশি ইবাদত করবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আগের গুনাহ পাপ, পিছনের গুনাহ মাপ, তিনি ছিলেন নিষ্পাপ, তার সামনে পিছনে ডানে বামে কোনো রকম যেন কোনো গুনাহ ছিল না। তারপর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা তিলাওয়াত করতেন, এত বড় বড় সূরাগুলো তিলাওয়াত করতেন। বিশ্বনবীর হাদিস আছে, বুখারীর হাদিস নাম্বার 1130 নাম্বার হাদিস। আল্লাহর নবী যখন ফজরের আগে যখন রাত্রি জেগে ইবাদত করতেন, লম্বা সূরাগুলো তিলাওয়াত করতেন। আল্লাহর নবীর হাদিস স্পষ্ট, বুখারীর হাদিস, ইমাম বুখারী হাদিসটা এনেছেন। আল্লাহর নবী যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, হাত্তা তারিমু কদামাহু আও সাকাহু, বিশ্বনবীর যেন পা দুটো যেন একেবারে খুলে যেত। সাহাবীরা বলতেন, বিশ্বনবী, আল্লাহর নবী আপনি বলেন আপনার ডানে বামে পিছনে কোন রকম যেন কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ হওয়ার পর কেন আপনি এত রাত জেগে আপনার এত কিসের কারণে আপনি এতটা ইবাদত করছেন, আপনার যেন পা যেন খুলে যায়। বিশ্বনবী তখন বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না। শুকরিয়া আদায় শুরু বিশ্বনবী নিষ্পাপ হওয়ার পরে তিনি এতটা লম্বা তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আর আমরা আজকে সাধারণ সমাজের মানুষ, কানে বামে সামনে পিছনে গুনাহ, তারপরে যেন রাত্রিতে উঠে একবারও ইবাদতে যেন লিপ্ত হলাম না, শেষ রাত্রিতে যেন আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। আমরা সাধারণ মানুষ, আমাদের চলাফেরা পাপ তো স্বাভাবিক হবে, তারপরে আমরা কয়বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। মুমিন হিসাবে মুমিনের উচিত হবে আল্লাহর কাছে ইস্তিগফার করবে, কম ঘুমাবে, বেশি রাত্রিতে ইবাদতে লিপ্ত হবে, শেষ রাত্রিতে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এগুলো মুমিনের উচিত। বলেন কয়বার আমরা ভুল করার পর আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছি? কয়বার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৭ বারের অধিক তিনি দিনে ১০০ বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। যার পাপ ছিল না সেই ১০০ বার ক্ষমা চাইতেন, ৭৭ বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আর আমরা পাপ থাকার পর আমরা সালাতে যাই, তাহাজ্জুদ কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 1131 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন, আমাদের সালাতের চাইতে সর্বাপেক্ষা উত্তম সালাত হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত। ভালো করে মনে রাখবেন। কেন? আল্লাহর নবী বলেছেন, আমাদের সালাতের চাইতে সর্বাপেক্ষা উত্তম সালাত সেটা ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত। কেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত আল্লাহর কাছে পছন্দনীয়? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রির বেশিরভাগ সময়টা দাউদ
নবী সালাতে যেন দাঁড়িয়ে থাকতেন। এই জন্য বিশ্ব নবী বলেছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেশিরভাগ সময়টাকে সালাতে দাঁড়িয়ে থাকতেন। এর জন্য আমাদের চাইতে সর্বাপেক্ষা উত্তম সালাত হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাত। দেখেন বিশ্ব নবী তো রাত জেগে ইবাদত করতেন, স্বয়ং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত অর্ধেকেরও বেশি রাত দাউদ আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে থাকতেন। রাত্রিতে কতটা ইবাদত করতেন, সালাত আদায় করতেন। এবার আমরা কেমন মুসলমান, তাহাজ্জুদ তো দূরের কথা, অর্ধেক রাত তো দূরের কথা, যেটা আমাদের উপরে 5 ওয়াক্তের সালাত সেটাই আমাদের কাছে হচ্ছে না। তো আল্লাহ বলেছেন সূরা আনফালের 3 নম্বর আয়াতের ভিতরে, মুমিন যারা হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলেছেন মুমিন যারা হবে তারা সালাত আদায়কারী হবে। ভালো করে শুনেন, কোরআনের আয়াত আল্লাহ বলছেন যারা মুমিন হবে তারা সালাত আদায়কারী হবে। তার মানে যারা ঈমানদার হবে তারা 5 ওয়াক্তের নামাজি হবে। আমাদেরকে লক্ষ্য করে মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না। কথাটা কেন বললাম? মুমিনের দ্বারাতে ছোট ছোট সাগীরা গুনাহ হয়ে যেতে পারে, মানুষ বলতেই ভুল হবে, কিন্তু মুমিনের দ্বারাতে পাপ হবে না এটা নয়, পাপ হয়ে যেতে পারে। কিন্তু যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মর্জনের ডাক যখন তার কানে যখন প্রবেশ করে নেবে, সঙ্গে সঙ্গে হাজার কাজ ছেড়ে মসজিদে চলে যাবে। কামাতুস সালাহ কাতারে এসে নামাজে যেন সে লিপিবদ্ধ হবে। মুমিন যারা হবে এদের ছোট ছোট যেন পাপ হয়ে যেতে পারে, কিন্তু যখন সালাত আরম্ভ হয়ে যাবে মুমিন সালাতে এসে লেগে যাবে। আর বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না। এর মান হলো বেনামাজিকে যদি বলা হয় কারবালার মসজিদে জলসা, এর উন্নয়নের জন্য জলসা, মসজিদে পলাশটা দোতলাতে বাকি আছে 100 ব্যাগ সিমেন্ট লাগবে, বেনামাজি তখন বলবে হ্যাঁ হ্যাঁ 100 বস্তা সিমেন্ট দান করব। যখন ফজরের আজান হবে, যখন ইশারের আজান হয়ে যাবে, ইশারের আগে 100 বস্তা সিমেন্ট তখন দান করে দিল। আর যখন মসজিদ আজান দিয়ে দিল, বেনামাজি যেন মসজিদ ছেড়ে আরো দূরে পালাবে। আল্লাহ নবী বলেছেন হাদিসের ভিতরে এসেছে মসজিদ যখন আজান দেয় শয়তান তখন পাতে পাতে যেন পালিয়ে যায়। কোনরূপ এমন সমাজে মুসলমান বাস করে আজান শুনে যেন মসজিদ দেখে আরো পালিয়ে যায়। ওরা 100 বস্তা সিমেন্ট দান করবে, 1 লাখ টাকা দিয়ে দেবে, আজান হয়ে যাবে তখন মসজিদ ছেড়ে যেন আর দূরে পালাবে। মসজিদে সালাত লাগবে না, ইবাদতে যেন এরা নিয়োজিত হবে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন যারা হবে তারা সালাত আদায়কারী হবে। বিশ্ব নবীর হাদিস বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাহ। যেই ব্যক্তি সালাত আদায় করলো সেই ব্যক্তি হলো আল্লাহর বান্দা, যেই ব্যক্তি সালাত আদায় করলো না সে হলো কাফের। কাফের কোনদিন ঈমানদার হতে পারে না। তার মানে যারা নামাজি হবে, যারা মুমিন হবে তারা যেন নামাজি হবে। যে যারা মুমিন হবে তারা নামাজি হবে, পাক্কা মুসাল্লি হবে। আমাদের সমাজে মুখে দাবি করে আমরা ঈমানদার, কেন? অনেক মানুষ আছে নামাজ না পড়িতে কি হলো, হ্যাঁ ঈমান পাক্কা আছে। কথা বলে না, বলে ও জীবনে উজু করতে জানে না, বলছে ঈমান পাক্কা আছে। তো সালাতি আদায় করে না, ওর ঈমান কোথা থেকে এলো? ও
কোথায় হাদিস পেশ? তো এইরকম ভাবে আমরা মুখের দাবিতে মুসলমান, মুখের দাবিতে আমরা ইমানদার নিজেকে দাবি করি। ভালো করে দাবি। একটা হাদিস শোনাই, আল্লাহ রাসূলের হাদিস, আবু দাউদে রয়েছে সহিহ হাদিস। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে, সেটাই হলো সালাত। অনেক দিন থেকে শুনে আসছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেটা হিসাব হবে সালাত। বিশ্ব নবী বলেছেন ফাইন সলহা সলহা সাইর আমালি, যদি তার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল যেন আল্লাহর কাছে গ্রহণীয় হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইর আমালি, যদি কালে আল্লাহর নিকটে তার সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল যেন বরবাদ হয়ে যাবে। সে নিজে মনে করে মুসলমান, তার নাম আব্দুর রহমান, এক ওয়াক্ত সালাতে আসে না, সে নিজেকে দাবি করে আমি পাক্কা মুসাল্লি, সালাত আদায় না করি আমার যেন ঈমান ঠিক আছে। আমার দিকে দেখেন, একটা উদাহরণ দেব। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কার সালাতে। যার সালাত আল্লাহর কাছে গ্রহণ হবে তার সবকিছু গ্রহণ হবে। নচেত এবার দেখেন, আপনাদের এই কারবালা গ্রামে একটা টোটো চালক আছে, টোটো চালায়, দিনে 1000 টাকা ইনকাম করে। টোটোওয়ালা চালাক মানুষ ভাবছে প্রত্যেক দিন 1000 টাকা ইনকাম, সব টাকা খরচা করব না, একটা অ্যাকাউন্ট খুলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলো, প্রত্যেক দিন 500 টাকা করে, মাসে হয় 15,000 টাকা। না, এই 15,000 টাকা অ্যাকাউন্টে জমা করছে আর 15,000 টাকা মাসে পরিবারে খরচা করছে। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ। তো এক মাথা মোটা আপনাদের গ্রামে আছে, খুব পয়সাওয়ালা, টাকাওয়ালা। ভালো করে শুনে, ও গরিব মানুষ, বাচ্চারা ইনকাম করে মাসে 15,000 টাকা করে অ্যাকাউন্টে জমা করতে যায়। আর আপনাদের গ্রামে অনেক পয়সাওয়ালা কিন্তু মাথা মোটা, ওদের বুদ্ধি নাই। ও দেখছে যে টোটোওয়ালা অ্যাকাউন্টে টাকা জমা করতে যাচ্ছে ব্যাংকে, তো ও বলছে আমাকে টাকা নেই, 50,000 টাকা নিয়ে জান্নাতে চালিয়ে চলে গেল। ভালো করে বুঝেন, তোর কিন্তু ওর কিন্তু পাস বই না, অ্যাকাউন্ট বই না, ছাপা মানুষ। তা এই যখন টোটোওয়ালা 15,000 টাকা মাসে বই নিয়ে, পাস বই নিয়ে জমা করে, আর ওই মাথা মোটা মাসে 1 লাখ টাকা জান্নাতে চালিয়ে চলে যা, তোর থেকে বেশি দিলাম। এই টোটোওয়ালা কিছুদিন পর যেতে না যেতে 1 বছর পর ভাবছে একটা বাড়ি করব, ঘর করব। তাই টোটোওয়ালা গেল বাড়ি, তার পাস বইটা এনে ব্যাংকে গিয়ে বলছে আমাকে 1 লাখ টাকা দে। বলছে হ্যাঁ আপনার পাস বইটা দেন। এই অ্যাকাউন্ট বই নিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিল, তারপরে তার ফিঙ্গার নিল, 1 লাখ টাকা তাকে দিয়ে দিল। আর ওই মাথা মোটা ওর পিছনে দাঁড়িয়েছে, বলছে আমাকে 5 লাখ টাকা দেন। কেন আমি, ও যখন 15,000 দিয়েছে আমি দিচ্ছি 1,50,000, ওর চাইতে বেশি না কম? বেশি। তো ওই মাথা মোটা গিয়ে বলছে যে আমাকে 10 লাখ টাকা দেন। তখন ব্যাংকের ম্যানেজার কি বলছে যে আপনার পাস বইটা দেন। তখন এই খাপা বলছে পাস বই আবার কি গো, ওর পাসপোর্ট নাই, ওর পাস বই নাই, আর ওকে টাকা দিবে? তার মানে যদি কালে আপনার অ্যাকাউন্ট বই থাকে, 1 টাকা যদি জমা দেন, 1 লাখ টাকা দেন, 1,000 টাকা দেন, প্রত্যেকটা টাকা যেন আপনার অ্যাকাউন্টে জমা হয়। যদি কালে আপনার পাস বই যদি না থাকে, অ্যাকাউন্ট বই যদি না থাকে, 1 লাখ টাকা জান্নাত দিয়ে চালিয়ে এলো, 1 টাকা তুমি ম্যানেজারের কাছে পাবে না। অনুরূপ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাত। যদি কালে তোমার সালাত আল্লাহর কাছে গ্রহণ হয়, তুমি 1 টাকা দান করেছো, সরিষা পরিমাণ মানুষের উপকার করেছো, সেটা তুমি মাহবুবের কাছে সেটা তুমি পেয়ে যাবে। তোমার সালাত নাই, তোমার পাস বই নাই, তোমার সালাত নাই, তোমার অ্যাকাউন্ট নাই, তোমার সালাত নাই, তোমার পাস বই নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি যে ভালো পরিত্রাণ নেবে, আল্লাহর কাছে যে তুমি সফলতা নেবে, আল্লাহর কাছে যে তুমি জান্নাত নেবে, এর পাস বই যে হলো তোমার সালাত। যদি কালে তোমার সালাত না থাকে, পাস বই না থাকে, তুমি লক্ষ টাকা দান করো, লাখ লাখ টাকা দান করো, 1 টাকা
তুমি সেই জায়গাতে পরিত্রাণ পাবে না, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন, যারা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাতের, আর স্বয়ং আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন যারা হবে তারা সালাত আদায়কারী হবে। জি, আমরা যারা আলোচনা শ্রবণ করলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। আরে যারা করব ইনশাআল্লাহ ওরাই তো বসে আছে, হ্যাঁ যারা আমরা সালাত আদায় করব ওরাই তো বসে আছে নাকি? হ্যাঁ বলবে না তো না কে বলবে? যাই হোক, এটা আমাদের আপনাদেরই মসজিদের উন্নতি কল্পে জালসা। তো আমাদেরকে এটা হচ্ছে কোন সরকারি প্রতিষ্ঠান নয়, কোন সরকার থেকে টাকা দিবে এটাও নয়। মসজিদ আপনাদেরই মসজিদ, আপনাদেরকে টাকা দিয়ে চালাতে হবে। কে আছে? আল্লাহর গোলাম। এই মসজিদের উন্নয়নের জন্য ওপরে শুনলাম প্লাস্টার বাকি আছে, জানালা কপাট বাকি আছে, কেউ নাই যে দরজা বাকি আছে নাকি? মসজিদে দরজা বাকি আছে, জানালাও বাকি আছে। এই গভীর রাতে কে আছেন আল্লাহর গোলাম? জানালা দিবেন, একটা দরজা দিবেন, আর মোটামুটি টাকাগুলো দান করবেন, 5,000 10,000 টাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মরে যায় ইযা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল ছাড়া, একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া আল্লাহর নবী এমন একটা ফ্যাসিলিটি দিয়েছেন, মসজিদে দান করা, এটা হলো সদকায়ে জারিয়া। আজকে আপনি 2 বস্তা সিমেন্ট দান করবেন, 1 টলি ইট দান করবেন, একটা দরজা দিবেন, জানালা দিবেন, 1 টাকা দিবেন, 1000 টাকা দিবেন মসজিদের জন্য। যেই টাকাটা আজকে আপনি নির্মাণের জন্য দিবেন, কিয়ামত পর্যন্ত এই কারবালার মসজিদ যেন এখানে প্রতিষ্ঠিত থাকবে। নীরব নগরে কবরে আপনি একা একা শুয়ে থাকবেন, সেই জায়গাতে কোনো খবর আসবে না, কোনো খবর যাবে না। মাত্র আপনার আব্বার কবরটা 3 হাত দূরে, 2.5 হাত গর্তের ভিতরে যেন শুয়ে আছে, সেই জায়গার কোনো খবর আসে না, কোনো খবর যায় না। এরকম নীরব নগরে কবরে একা একা যখন শুয়ে থাকবেন, মসজিদের জন্য যেই টাকাটা দান করবেন এটা সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনি শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। এর নাম হলো সদকায়ে জারিয়া।